আচ্ছা এখন দেখেন, হ্যাঁ এটাতে তো কোনো ই নাই না, বিজনেস ম্যানেজার পেজ থাকবে, পেজ তো লাগবেই। দেখেন এখানে এই যে 9 ডট আছে না, আগে দেখেন আগে, হ্যাঁ এই 9 ডট থেকে এই যে মেটা বিজনেস সুইট লেখাটা যেখানে দেখবেন সেখান থেকে ঢুকবেন, অথবা যদি চান যে পেজ থেকে ঢুকবেন। এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা পেজ থাকতে হবে, ঠিক আছে, পেজ থাকতেই হবে। এখন এই প্রোফাইলে পেজ আছে, শিওর তো? আচ্ছা পেজে গেলাম, একটা পেজ আছে, তাহলে এই যে মেটা বিজনেস সুইট, হ্যাঁ এটাতে দেখেন এই যে গেট স্টার্ট দেই বা ক্লোজ করে দেই, হেল্প, হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। এখন ইন্টারফেসটা কেমন আসছে দেখেন, তাই না? ওটা সে ভালো না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড, রেকর্ড তো চালু আছে, হ্যাঁ চালু আছে। তাহলে এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখন আমরা কি করতেছি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতেছি, তাই না? তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখন এখানে নাম দিবেন, নাম কি বলেন? হ্যাঁ হ্যাঁ সাসপেন্ড কর, হ্যাঁ রমজান হাসান। এখন কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম কিছু আসে নাই, ঠিক আছে? যখন আপনার একটা প্রোফাইলের আন্ডারে একের অধিক বিজনেস ম্যানেজার তৈরি করতে যাবেন তখন আসবে এগুলো। এখন মেইল, মেইল বলেন, আপনার মেইল বলেন, মেইল মেইল রমজানকে যে দিয়ে @ নাই, .com, তাই না? বেশি না, রমজান হাসান কনসিডার করতে হবে, হ্যাঁ মানে এই নামই দেওয়া যাবো না, এসই হবো, হ্যাঁ SSO, এটাই তো। এই নামগুলো মানে দৈনিক হাজার হাজার স্টুডেন্ট কাজ শিখতেছে না বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা তো প্র্যাকটিস করে। না ওইটা হলো বিজনেস নেম, হ্যাঁ হাসান রমজান হবে, হ্যাঁ দেখি এই নামে আসে কিনা। হাসান দিয়ে নিছে, হ্যাঁ তাহলে কি হলো, ক্রিয়েটেড না, ইমেইল কনফার্ম করতে, ইমেইল কি আছে? হ্যাঁ ডান। এখন দেখেন, এখন হচ্ছে হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। এখন দেখেন ওনার কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেডি, ঠিক আছে, ওনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কোনো ক্লায়েন্ট যদি আপনাদের বলে যে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্লায়েন্টের যে ইমেইল, অর্থাৎ যে মেইলে আমি এখন এটা তৈরি করছি, কোন মেইল থেকে, ও যে ওনার মেইল থেকে না, তাহলে ক্লায়েন্টের হচ্ছে মেইলের অ্যাক্সেস দিয়ে দিবে আপনাকে, মানে মেইল লগ ইন দিয়ে দিবে আপনার কম্পিউটারে বা ইয়েতে লগ ইন করে, এরকমভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আমার, এখন এটাকে হচ্ছে আমার প্রপার প্রফেশনাল, অর্থাৎ ক্যাম্পেইন চালানোর জন্য, বিজ্ঞাপন চালানোর জন্য আমার রেডি করতে হবে, তাই না? এখন হচ্ছে এখানে কিছু রাজ্য আছে, দেখেন এই যে এখানে 6টা কি আছে,
রাজ্য আছে, 6টা রাজ্য আছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার, একটা বিজনেস সেটিংস, ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা রাজ্য, ঠিক আছে, এক একটা রাজ্য। প্রত্যেকটা রাজ্যতে সেনাপতি আছে, সৈন্য আছে, হ্যাঁ, সাধারণ পাবলিক আছে। এদের সাথে আমাদের পরিচিত হতে হবে, তাই না? তাহলে এখন দেখেন প্রথম, না বড় না, ক্লাস ছোট, ক্লাস ছোটই আছে, মানে আলোচনা হয়েছে। না, রেকর্ডিং আলাদা, রেকর্ডিং আলাদা আলাদা আছে, সমস্যা নেই, ওইভাবে নিছি। এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বিজনেস সেটিংসটা ক্লিয়ার করবো আজকে। এখন হচ্ছে আমরা বিজনেস সেটিংসের সাথে পরিচিত হব, আর 10 মিনিট সময় লাগবে। হ্যাঁ, দেখেন বিজনেস সেটিংস, এই বিজনেস সেটিংসের মধ্যে এই যে এখান থেকে থ্রি লাইন থেকে হচ্ছে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংসে আসার পরে এই অপশনটা আসছে আর কি। হ্যাঁ, এই বিজনেস সেটিংসের মধ্যে যে অপশনগুলো দেখতেছেন, মানে এখানে যে মেনুগুলো আছে, প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা, মেনুর আলাদা আলাদা কাজ। আপনি জাস্ট সেট আপ করে দিবেন, বলে দিবেন, তাদের মতো তারা কাজ করবে। যেমন এই যে অনেক স্টুডেন্ট মারা গেল না, যে যারা গুলি করছে পরিশ্রম তো তাদের হয়েছে, যে পুলিশরা গুলি করছে, কিন্তু যারা অর্ডার করে দিছে, যারা বলে দিছে যে অফিসাররা যে গুলি চালাও, তারা তো জাস্ট বলছে, তাদের তো আর কষ্ট হয় নাই। কিন্তু যারা গুলি করছে তাদের কষ্ট হয়েছে, তারা মায়ের খাইছে, আবার মায়ের দিছে, তাই না? তো এরকম হচ্ছে, মনে করেন এই বিজনেস সেটিংস হচ্ছে একটা রাজ্য, একটা পাওয়ার। আর এই যে অপশনগুলো দেখতেছেন, প্রত্যেকটা এক একটা সেনাপতির মতো কাজ করবে, অর্থাৎ একটা সৈন্যের মতো কাজ করবে। আমরা জাস্ট তাদের অফিসার হয়ে যেরকম অর্ডার করব, জাস্ট বলে দিব, তাদের মতো তারা কাজ করে যাবে। কিন্তু যদি আমরা একটু ভুল বলি, যেমন মনে করেন যে এখানে যে অপশনটাতে যেরকমভাবে সেট আপ করা দরকার, তার বিপরীতভাবে যদি আমরা করে দেই, তাহলে কাজ ঠিকই হবে, কিন্তু এটার ফল লাস্টে বোঝা যাবে। এখন পুলিশেরা বুঝতেছে কিন্তু, তাই না? এরকম লাস্টে বোঝা যাবে। সুতরাং আমরা যে সেট আপগুলো করে দিব, সেই সেট আপগুলো কোন অপশনের জন্য, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা অপশন, আলাদা আলাদা সেকশন, কোন সেকশনের জন্য কোন সেট আপটা কীভাবে আমাদের করতে হবে, কোনটা রাইট হবে আর কোনটা রং হবে, এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। যেটা রাইট সেটা, যেমন এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এটার জন্য যেটা রাইট সেটাই যদি আমরা করে দেই, তাহলে এটার ফল ভালো আসবে, সে ভালো রেজাল্ট আপনাকে দিবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই অপশনগুলোর সাথে পরিচিত হব। প্রথমে এখানে আছে ইউজার, প্রথমে আছে ইউজারটা কি? যেমন হ্যাঁ, যেমন হচ্ছে আমরা এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তৈরি করলাম এইমাত্র। এখন আমরা যদি চাই যে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে আমরা আরেকজনকে অ্যাক্সেস দিব, অর্থাৎ আমি হচ্ছে এই বিজনেস ম্যানেজারের কি অ্যাডমিন ইউজার, এখন আমি চাই যে আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আরেকজনকে দিব, অর্থাৎ আরেকজনকে আমি অ্যাডমিন বানাবো, সে আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে, যেটা ক্লায়েন্টরা করবে আর কি। ক্লায়েন্টরা তাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের, যারা আপনাকে যে অ্যাক্সেসগুলো দেয়, আপনি তাদের হিট করতে পারবেন চাইলে? না না, আমি সব দেখাবো। হ্যাঁ, আমি সব দেখাবো, দেখেন। তাহলে পিপল ইউজার যেটা, এটা স্কিপ করি, এটা এগুলো দেখার পরে এটা বুঝবেন। হ্যাঁ, আগে সেট আপগুলো করি। তারপরে অ্যাকাউন্ট আছে, দেখেন অ্যাকাউন্টের মধ্যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট। এখন পেজটা কি, আমি আগেই বলেছিলাম যে আমরা পেইড মার্কেটিং করি আর হচ্ছে ফ্রি মার্কেটিং করি, অর্থাৎ বেসিক থেকে মার্কেটিং করি আর অ্যাডভান্স থেকে মার্কেটিং করি। আমাদের একটা পেজ লাগবেই। এখন যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করলাম, সেই ফেসবুক প্রোফাইলে কি পেজ আছে না? আছে। সো আমরা ওই পেজটাকে আমাদের এই বিজনেস ম্যানেজারে কী করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে কিভাবে অ্যাড করতে হবে? এখন দেখেন, এখানে কিন্তু বলা আছে সুন্দরভাবে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমরা এটা কিন্তু করেছি। তারপরে একটা পেজ অ্যাড করতে হবে, অর্থাৎ যে পেজের মাধ্যমে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা বিজ্ঞাপন দিতে পারি, সেই পেজটা আমাদের কী করতে হবে? অ্যাড করতে হবে।
সো আমরা পেজটাকে এখান থেকে কি করব, এই যে অ্যাড নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা অ্যাক্সেসও নিতে পারি বা অ্যাডও করতে পারি। অর্থাৎ আমরা যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে বিজনেস ম্যানেজার তৈরি করলাম, সেই প্রোফাইলে কিন্তু আমাদের পেজ করা আছে, সেই পেজটাকে আমাদের বিজনেস ম্যানেজারে কী করতে হবে, অ্যাড করতে হবে। সেটার জন্য আমাদের কী করতে হবে, পেজ থেকে অ্যাডে আসতে হবে, অ্যাডে এসে যে অ্যাড পেজ। এখন ওই পেজের নামটা বলেন। তোমার পেজ আছে না একটা, এই ফেসবুক প্রোফাইলে যে পেজটা আছে এটা না, এটা না, তো এই পেজটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে নিব। এখন দেখেন পেজটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, পেজে আসার পরে আমাদের পেজটা কিন্তু কি অ্যাড হয়ে গেছে, আমরা পেজটাকে অ্যাড করে নিলাম। তারপর আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি আগে বলেছিলাম যে আমাদের বাই ডিফল্ট কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থাকে একটা, তাই না? কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড দেওয়ার জন্য আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেখেন এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদের কি করতে হবে, অ্যাড করা বা তৈরি করা। এখন হ্যাঁ, এখন আমাদের এখানে তো আগের কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেই, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট নেই, তাই না? সেই ক্ষেত্রে আমাদের একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট কী করতে হবে, তৈরি করতে হবে। দেখেন তাহলে অ্যাড অ্যাকাউন্টে আসার পরে কি নামে থাকবে অ্যাড অ্যাকাউন্টটা, সেটা আমরা নামটা দিব, যেমন হাসান। হাসান এটা ইনভ্যালিড, হাসান। যেমন এই পেজ থেকে যদি নিয়ে আসি, অ্যাড আসলাম এখান থেকে, এই যে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ 3 নম্বর অপশনটা। তাহলে এখানে আমার অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে, দেখেন হাসান, হাসান নামে থাকবে, এবং এটা কোন কান্ট্রির। এখন দেখেন মানে মেন পয়েন্ট যেটা, সেটা হলো এটা। এখন বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু সবসময় ডলার ইউজ করতে হয়। এখন ক্লায়েন্ট যদি হয় ইউএসের, তাহলে এখানে কারেন্সি কি থাকবে, ইউএসডি, আমেরিকা থাকবে, তাই না? আর ক্লায়েন্ট যদি হয় বাংলাদেশের, তাহলে থাকবে কি, বিডিটি। তো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা, এটা আমি ইউএসডি রাখি, হ্যাঁ, কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন আর কি। অনেক ক্লায়েন্টের থাকে যে থাকে না, বা আপনি নিজেরও যদি কাজ করেন ইউএসডি ডলার হিসেবে ব্যবহার করতে পারবেন আর কি। অনেক সময় বাংলা টাকা অনেক সময় নিতে চায় না, ঠিক আছে? সো ইউএসডি থাকবে, হ্যাঁ, ইউএসডি থাকুক, ডলার হিসেবে থাকবে আর কি। এখন ইউএসডি ডলার আর বাংলা টাকা দুইটা কিন্তু সেম, মানে কারেন্সির ক্ষেত্রে অনেক সময় অনেক অ্যাকাউন্টে দেখা যায় বিডিটি কারেন্সি খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে ইউএসডি ব্যবহার করতে হয় আর কি। মানে ইউএসডি আর বাংলা টাকা প্রায়, মানে ফেসবুক দুইটার কন্টেস্ট এমনভাবে রাখে যে বিডিটি যদি না থাকে ইউএসডি ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এখন টাইম জোনটা এখান থেকে দিয়ে রাখলাম, বাংলাদেশও যদি রাখি, বাংলাদেশ কত 6 দিয়ে না, এই যে ঢাকা, হ্যাঁ, টাইম জোন দিলাম ঢাকা, তারপরে কারেন্সি ইউএসডি থাকবে, হ্যাঁ। এখন নেক্সট, এখন দেখেন এটা কার জন্য, বিজনেস ম্যানেজার যে আমি তৈরি করছি এটা কার, ব্যক্তিগত, তাই না? তাহলে হাসানের জন্য এটা, আর যদি ক্লায়েন্টের জন্য তো ক্লায়েন্ট। দেখেন এখন অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেল। এখন হাসান যে এই হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন, মানে ইউজার, ঠিক আছে? হাসান ইউজার না, হাসান ইউজার। এখন সে যেন বিজ্ঞাপন তৈরি করতে পারে, ভিউ পারফরমেন্স দেখতে পারে, মানে সে ফুল কন্ট্রোল তাকে দিয়ে দেওয়া হলো অ্যাসাইন হিসেবে আর কি।
এখন পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, যেহেতু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, সেই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, কিন্তু আমরা তো এটা করবো না, জাস্ট আমাদের প্র্যাকটিস করার জন্য, তাই না? মানে এটা খোলা হয় না স্যার এটা? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন যদি আমি অন করা হইতো তাহলে কি? এখন পেমেন্ট মেথড অ্যাড করলে সেটা ক্লায়েন্টে থাকবে, আমাদের তো দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ আস্তে আস্তে ছবি দেখাবো। তাহলে দেখেন আমরা পেজ অ্যাড করলাম, সিএম বাই নিজস্ব কোম্পানি। আমরা পেজ অ্যাড করলাম, তাই না? তারপরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করলাম, কিভাবে অ্যাড করতে হয় পারবেন না? তারপর ডোমেইন ভেরিফাই, পিক্সেল সেটআপ, এই তিনটা জিনিস হচ্ছে আগামীকাল দেখাবো ইনশাআল্লাহ, আগামী ক্লাসে। হ্যাঁ, আগামীকাল স্যার নাই আসলে স্যার পরশুদিন আসলে। পরশুদিন, হ্যাঁ।